ওয়াজিলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। জান্নাত সাবধানীদের নিকটবর্তী করা হবে। সাবধানী কারা জানেননি? এবার সূরা শুআরা থেকে একটু সূরা বাকারার প্রথমে যেতে হয়, যেহেতু সাবধানী শব্দটা এসেছে বন্ধু। জান্নাত সাবধানীদের নিকটবর্তী করা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসতে পারে, বলে হুজুর সাবধানী কারা? আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছে সাবধানীদের নিকটবর্তী করা হবে জান্নাত। তার মানে যারা আজকে গাজী সুলাইমানের কথা শুনছি এবং আরো যারা বলেছিলেন তাদের কথা শুনেছি, জীবন ভর আর এমন আমার কথা শুনবে রে, তারাই হলো বন্ধু সাবধানী। কারণ আমার আল্লাহ সূরা বাকারাতে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন সাবধান ওরাই কারা যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দৌলত থেকে যারা দান করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে সুস্থ বাবার মাঝে বিশ্বাস আছে, সুস্থ বাবার মধ্যে নামাজ আছে, সুস্থ বাবার মাঝে দান সাদাকাও আছে। আজকের এই প্যান্ডেলে অনেকে দান করছেন কিনা? আবারও অনেকে দান করছেন কিনা? গাজী সুলাইমান আসবে, ওনার হাদিয়ায় অনেকেই মিলে দিয়েছেন কিনা? বন্ধুরি আমার, এটা হলো সাবধানী ইমানদার মুত্তাকিনদের চরিত্র নমুনা। ও বন্ধু, তারাই হলো সুস্থ। সুস্থরা উপারে নিরাপদে থাকবে, কিন্তু অসুস্থ যারা এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারো নাই, তোমাদেরকে আমি অসুস্থ ছাড়া কিছুই বলতে পারবো না। অসুস্থদের ধন সম্পদ সন্তান কোনো কিছুই কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থদের জন্য ওয়াজ করতেছে, আমি বলবো নি? আপনারা শুনতে রাজি আছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বুররিজাতিল জাহিমুল গায়ব, দুজক প্রকাশিত হবে অবাধ্যদের জন্য। ও বন্ধু, দুজক প্রকাশিত হবে কার জন্য? কথা শুনেন না, কথা বলেন। দুজকটা প্রকাশিত হবে কার জন্য? অবাধ্যদের জন্য, কৃতজ্ঞদের জন্য। অবাধ্য কারা? আজকে দিনের দাওয়াত হচ্ছে, আপনি আসছেন না, অবাধ্য করেছেন। কথা কন না কেন? আরো জোরে বলেন, অবাধ্যদের নমুনা কিনা? হয়ে গেল, মসজিদে গেলেন না, অবাধ্য কিনা? আপনার কাছে আল্লাহর রাস্তায় মসজিদের জন্য হাত পেতেছে, যা পারেন তা দেন, দিলেন না, অবাধ্যতা কিনা? নবীজি বলেছে, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে হালকা জাহান্নাম থেকে বাঁচাও, আপনি বাঁচানোর চেষ্টা করলেন না। নবীজি বলে দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাও, নবীর পরিবারের ভালোবাসা শিখাও রে, কোরআন তেলাওয়াত শিখাও। আপনি এগুলো করলেন না, আপনি অবাধ্য হয়ে গেছেন, আপনি অকৃতজ্ঞ হয়ে গেছেন। ওই অবাধ্য কৃতজ্ঞদের জন্য প্রকাশ করা হবে জাহান্নাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার এই চারটা আয়াত তেলাওয়াত করার কারণ হলো বন্ধু, আপনাদেরকে বলি, এই চারটা আয়াত তেলাওয়াত করার মানে হলো আপনাদের এলাকার যুব সমাজ। আমি যুবক, তোমরা আমার কথায় যদি রাগ করো কপাল পড়বে, আর চিন্তা করে যদি কলিজায় ঢোকাও তাহলে তোমাদের কপাল খুলে যাবে। বলে কেন বললাম? আমার কাছে মনে হয় যে এই মাহফিলে যাই, এখন দেখতে পাই যুবকদেরকে দেখা যায় না, যুবকদেরকে দেখা যায় না। আমি আজকে এই কংগ্রেস গ্রাম থেকে যুবক তোমাদেরকে বলছি রে, আমি তোমাদেরকে নিয়ে বেশি চিন্তিত, আমি তোমাদেরকে নিয়ে বেশি উদ্বিগ্ন, আমি তোমাদেরকে নিয়ে বেশি বেশি আতঙ্কিত। তার কারণ হলো ওই যে বলেছি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইলো, সুন্দর করে বানাইয়া সুন্দর একটা রাস্তা দিয়ে দিল, কিন্তু আমার যুবকেরা এখন আর সুন্দর পথে হাঁটে না। কথা কন না কেন? যুবক নাকি সুন্দর পথে হাঁটে? আরো জোরে বলেন, হাঁটে। যদি বলে যুবক তোমরা যদি আমার সাথে রাগ করো, কিছু করার নাই, তোমরা তো মুসলমান,
কথা কও না কেন? আমি তোমাদেরকে এক্সাম্পল দেই, যদিও তুলনা করা এটা উচিত না, তারপর এই তোমাদের কাছে যেহেতু আছে, হিন্দু মেয়েরা যখন পূজায় যায় দেখবা অন্য দিনের চাইতে সবচেয়ে দামি শাড়িটা পরে, সবচেয়ে উজ্জ্বল সিঁদুর তার কপালে মাখায়, সবচেয়ে দামি শাখা তার হাতে লাগায়, সবচেয়ে উত্তম রূপে সাজে, কারণ সে এটা তার জন্য বড় উপাসনালয়, তার জন্য বড় ইবাদত, তার ধর্মের বড় ইবাদত। তার মধ্যে শারীরিক মানসিক চারিত্রিক একটা পরিবর্তন আসে কি আসে না? যুবক, তোমরা মুসলমান হয়েছো, তোমরা তোমাদের ইসলামকে দিন দিন কত খাটো করছো, তোমরা তোমাদের ইসলামকে দিন দিন কত ছোট করছো, স্নান করে দিচ্ছ। তোমরা একবার বিবেক খাটিয়ে দেখো, তুমি চা দোকানে যে পোশাক পরে যাও সেটা পরে তুমি মাহফিলে চলে আসলা, তুমি তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে গল্প করো, যে নোংরা পোশাক গুলো বাড়িতে দোসর পোশাক পরে সেটা পরেই তুমি মাহফিলে চলে আসলা। তুমি মিথ্যা কথা বলো, যাই বলো, গান চাও, সিনেমা চাও, টিভি চাও, হাসি তামাশা করো, টুপি ছাড়া তুমি আজকে মাহফিলটাতেও চলে আসলে তুমি টুপি ছাড়া। তুমি একটাবার নিজের আকল নিজের বিবেককে প্রশ্ন করো রে, তোমার মধ্যে চা দোকান আর মাহফিলের মধ্যে কোনো পার্থক্য আসেনি, কিন্তু তুমি করতে পারছো নি, তুমি করতে পারো নাই। এই যে আমার ভাইটা কিছুক্ষণ আগে আসছে, ওনার দিকে তাকাও, এই যে কর্নারে যে সাদা টুপি, দেখো তোমরা অনেকের চাইতে ওনাকে অত্যন্ত স্মার্ট দেখা যায়, শুধু টুপির কারণে। কিসের কারণে? তুমি যদি কালো হও, তুমি যদি বিশ্রী হও, তুমি মাথায় টুপিটা দিয়ে তুমি দেখবা আমার সামনে একটা কালাবাই অত্যন্ত হাসি খুশি ভাবে ওয়াজটা শুনতেছে শুরু থেকে, এই যেটা আমার এই কালাবাইয়ের দিকে দেখো, লাল কালো এবং সাদা মিলে একটা টুপি আছে, তার চেহারাটা কালো, কিন্তু টুপির কারণেই তুমি দেখো তাকে কত মায়া লাগে, কারণ টুপি পরা নবীর সুন্নাত, একটা সুন্নাতকে তুমি আপন করে ধরেছো, নবীর প্রেম। ওই যে কর্নারে কিছু যুবক টুপি পরে এসেছে, আমি তোমাদেরকে বাস্তবতা তুলে ধরলাম, তোমরা আবার বোঝো বেঈমান কাফিরদের ধর্মের কোনো ভিত্তি নাই, তাদের এটার ক্রিয়েট করেছে শয়তান, কিন্তু তোমার আমার ধর্ম হলো আল্লাহর মনোনীত ধর্ম, কিন্তু তুমি আমি মনোনীত করে নিতে পারলাম না। একটাবার তুমি নিজের বিবেককে প্রশ্ন করো, আল্লাহর দিদার পাওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই নাই নাই, কারণ তুমি শুধু আমল করলে চলবে না, আমলের সঙ্গে সঙ্গে তোমার পাশাপাশি একটা জিনিস তোমার হৃদয়ে কন্টিনিউ রাখতে হবে, যেটার নাম হলো তাকওয়া, ভয়। বলো হুজুর কেমন ভয়? আমি ভয়টা কেমন করে করবো হুজুর? তুমি মাহফিলে বসেছো, তুমি মনে করতে হবে আমি আসলে পৃথিবীর জমিনে বসেছি, কিন্তু মূলত আল্লাহ এবং আল্লাহ রাসূলের জলসায় বসেছি। কারণ এই জলসায় পৃথিবীর কোনো গল্প হবে না, আল্লাহর কোরআনের কথা হবে রে, হাদিসের কথা হবে। কথা বলো না? তোমার মধ্যে ওই ভয় রাখতে হবে এই মুহূর্তে, আল্লাহ গো আমার মধ্য দিয়ে যেন আদবের কোনো খেলাফ না হয়, কথা শোনার ক্ষেত্রে যেন কোনো ত্রুটি না হয়। তুমি সব সময় নিজেকে কি করতে হবে? অ্যালার্ট রাখতে হবে, ভয় রাখতে হবে। যদি তোমার সিনায় যদি তুমি ভয় রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, খেয়াল করো যুবক ভাইয়েরা আমার, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আল্লাহ বলেছেন যুবক, তোমরা বিশেষ করে যুবকদেরকে মিন করে বলছি, আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে, তার মানে তোমরা ঈমানদার ট্যাক্সি। আল্লাহ শর্ত দিয়েছে ঈমান আনার পরে কি করতে হবে? ওয়া কানু ইয়াত্তাকুন, এবং ভয় করতে হবে, তাকওয়া হৃদয়ে ধারণ করতে হবে। তুমি ঈমানদার হওয়ার সাথে সাথে অন্তরে যদি তুমি ভয় রাখতে পারো রে, আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, দুনিয়ার জীবনে, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। এত তাড়াতাড়ি তো বলে পড়ছে, হ্যাঁ? আমার আজকে মজা লাগে আপনাদের কাছে? কার কার কাছে মজা লাগে? দুই হাত সোজা করে দেখান তো সবার কাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বিশ্বাসটা এমনই ছিল। হাত নামান। কারণ এই প্রতিকূল অবস্থার মধ্যে যে যুবকগুলো এসেছো, তোমাদেরকে ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে আমি
তোমাদেরকে ছোট করবো না। তোমরা কত বড় কাজ করেছো। হয়তোবা অনেকে আমার ধমক শুনে, হয়তোবা কথা ভালো লাগার কারণে তোমরা এসছো, যে কোনো কারণেই এসছো। এই আশাটা কিন্তু তোমাদের নিজেদেরকে বাঁচিয়ে দিয়েছে। অন্ধকারের জগৎ থেকে তোমাদেরকে আলোর পথে হাঁটার নতুন একটা শিক্ষা তোমরা নিতে পারবে। তার কারণ যার মধ্যে সেন্স আছে, এটা শেষ বেলায় যদি আসে তারপরেও তুমি সফল হয়ে যেতে পারবে। কারণ আল্লাহ কিন্তু বান্দার শেষ অবস্থার পর্যন্ত অপেক্ষা করে। আল্লাহ কিন্তু দেখো, আমরা আখির নবীর উম্মত হওয়ার কারণে কিন্তু আমাদেরকে আল্লাহ সাথে সাথে কি করে না, অ্যাকশনে যায় যায়। আমরা এখন থেকে নিজেদেরকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করবো। যেটা আমি বলতে চেয়েছিলাম, এই বাউন্ডারির ভিতরে ইয়াং ম্যান, তোমাদেরকে বলছি, এই মাহফিলের দর্শক যারা, শ্রোতা যারা, এরা বলছে ওয়াজ লাগবে, তাবারুক লাগবে না। দয়া করে তোমরা ওখান থেকে সাউন্ড দিও না, যেটা আমাদের পর্যন্ত কাছে এসে পৌঁছায়। তোমাদের যদি ওখানে কোনো কাজ থাকে তোমরা কাজ করো, তবে আদবের সাথে, নীরবতার সাথে। কারণ কথাগুলো যদি আমার জবানের, কিন্তু কথাগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের, ঠিক কিনা বলেন? আমি ঘুরিয়ে ফিরিয়ে বন্ধু আপনাদেরকে একটা কথা বুঝাইতে চাই। বারবার আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আমরা পথভ্রষ্ট, আমরা প্রতিকূলতার মধ্যে আছি। তার কারণ হলো আমি দেখাইছি বন্ধু মোবাইল। এটা এত বিষাক্ত জিনিস, পৃথিবীর সকল বিষাক্ত পোকা এবং সাপে কামড় দিলে বিষ নামানো যায় রে। এই সাপের বিষ নামানোর ওঝা এখনো পৃথিবীতে আসে নাই। বলে হুজুর কেন গো আপনি ইমোশনাল জায়গায় কেন আমাদেরকে টাচ করেছেন? আপনাদের ইমোশন নিয়ে আমি কথা বলছি, তার কারণ হলো রে, এই যেটার নাম হলো মোবাইল, এটার মধ্যে যা কিছু আছে বেঈমান কাফির মুশরিকের, তার যেটার দিকে তাকাইলে নবীজি বলেছেন জিনা নাইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। সর্বপ্রথম এটার মাধ্যমে প্রতিদিন যুবক যুবতীরা বন্ধু, এটার মাধ্যমে সর্বপ্রথম বন্ধু জিনা হইতেছে। চোখে যদি জিনা করে, কলবের জিনা অটো হয়ে যায়। কথা কন, চোখ যদি আপনার নষ্ট হয়ে যায়, আপনার মন সব সময় নষ্ট দিকেই চাইবে। কথা কি আমার বুঝেননি? একটা এক্সাম্পল দিলাম। ছেলেরা মেয়েরা এটার মধ্যে থেকে পোশাকের ডিজাইন বন্ধু আইডেন্টিফাই করে। এখন বলে হুজুর এটার কাছে কেন বারবার আপনি ঘুরি ঘুরি ফিরে ফিরে আসেন? তার রহস্য আছে, আমি এখনো আমার আসল ওয়াজি ঢুকি নাই। আমি শুধু আপনাদেরকে জাস্ট অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন দিক থেকে তথ্য দিচ্ছি। এই জায়গাতে আমার বারবার ফিরে আসার কারণ হলো, কংগ্রেসের আমার ভাই, আমার বাবা রে, তোমরা তো পাথরের চাইতেও শক্ত। এত ছোট্ট একটা মাহফিলের প্যান্ডেল তোমরা ফিল আপ করতে পারোনি। কাল হাসুরের দিন কি জবাব আমার আল্লাহ কি দিবা? তোমাদের বিপদের কোনো শেষ থাকবে না। রাত দিন তোমরা এত বেশি বেঈমান কাফেরদের সংস্কৃতি তোমরা লালন করছো রে। তোমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবের আদর্শকে দিন দিন কুরবানি করছো। আমি বলি এটার মধ্যে যা আছে সব বেঈমানদের, এবং তোমরা যা চর্চা করছো সেটাও বেঈমানদের। আমি সর্বপ্রথম যদি বাচ্চাদের ছেলেদের মাথার দিকে তাকাই, আপনারা দেখেন বাচ্চাদের মাথার চুলের দিকে তাকায়া দেখেন, এখানে না বসলে পিছনে দাও, তুমি কাছে আসো, তুমি সামনে আসো, সামনে আসো। বাচ্চাদের ছেলেদের মাথার চুল কাটার স্টাইল দেখেন, পুরো ইহুদিদের স্টাইল। তার স্টাইল। এখন আমার ছেলেরা, যুবক ভাইরা যে স্টাইলে চুল কাটে, এটা কোরআন হাদিসের বিধান মতো একেবারে টোটালি নাজায়েজ। ওই যে দেখেন চিকন আলী বৈশালী সে টুপি ছাড়া, দেখেন তার মাথার চুল যেন বাবুই পাখির বাসারি এর মতো। ওই যে আমার এখানে আরেকটা আছে, ওই যে দেখেন ওইদিকে, হাতের মাথার চুল যেন ধান চারার কুলা, এরকম করে রাখছে। কানের গোড়ার দিকে নজর দিয়ে চায় দেখলাম, মনে হয় যেন ডিজিটাল রেল লাইন। হুজুর এগুলো কেন বলছেন? এবার দেখেন ম্যাক্সিমাম যুবকের পরনে বন্ধু জিন্স প্যান্ট। এই এগুলো কি হাসির জিনিস? তোমরা চিন্তা করো, ভাবো, এই মাহফিল চাইলেও আগামীকাল কি আর করা সম্ভব না।
দাড়িটা যখন যুবকেরা রাখে, অনেক ছেলে বিয়ের আগে দাড়ি রাখে, কিন্তু দেখতে লাগে আস্তাব যেন মুসি। বলে হুজুর কেন মুসি বললেন? ওই যে ইহুদি নাসারা বেঈমান কাফেরেরা তোমার ইসলামকে কলঙ্কিত করার জন্য, তোরা তোমার আদর্শকে কলঙ্কিত করছে। ওরা যখন দাড়ি ডিজাইন করে, তুমিও তাকে দেখে তোমার দাড়িটা ডিজাইন করেছো। তোমরা জানো না তারা এবং তোমাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, তারা বন্ধু জাহান্নামী, কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ। তোমার পোশাক আশাক যা কিছু, তোমার খাবার দাবার ম্যাক্সিমাম বেঈমান কাফিরদের থেকে তোমরা শিখছো, অথচ ওরা, আল্লাহ বলেছেন ওরা জাহান্নামী। আর তোমরা যারা আজকে বেঈমান কাফিরকে ফলো করছো, আল্লাহ তোমাদের সম্পর্কে ওয়াজ করতেছে উইদ্দাত লিল মুত্তাকিন, তোমাদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত, তোমরা জান্নাতি। কিন্তু জান্নাতি হওয়ার পরেও তোমরা জাহান্নামীদেরকে ফলো করতে করতে তোমরা ধ্বংস হয়ে গেছো। এবার আমি বলি বন্ধু যুবক, ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। আপনারা বলেন জিন্স প্যান্ট পরলে লজ্জাস্থান ঢাকা থাকে নাকি ফাঁকা থাকে? আরো জোরে বলেন, ঢাকা না ফাঁকা? 100% ফাঁকা। আমি ফাঁকাটা কেমন করে? একটা ছেলে শার্ট পরে গেঞ্জি পরে, এখনকার ছেলেরা তো পাঞ্জাবি পরেই না। হিন্দুদের পূজায় যায়, বিয়ে বাড়িতে যায়, রং তামাশায় যায়, পাঞ্জাবি পরে, অথচ পাঞ্জাবি পরে সুন্নাত, নামাজে পাঞ্জাবি পরে না। ও বন্ধু, শর্ট শার্ট শর্ট গেঞ্জি পরে যায়। আমি নিচেও কত দেখছি, সামনের কাতারে জিন্স প্যান্ট পরে রুকু দিয়েছে, পিছনের কাতার থেকে তার পিছন দিকটার লজ্জাস্থান দেখা যায়। আছে না নাই? এবার আসেন, এটা কোরআন হাদিস থেকে আমি বলবো এটা কতটুকু বৈধ না অবৈধ। যুবকেরা তোমরা হৃদয়ে খুলে শোনো, যদি তোমরা বুদ্ধিমান হও, তোমরা যদি ইন্টেলিজেন্ট হও, তাহলে তোমাদের মানসিক পরিবর্তন আসবে। আর যদি তোমাদের বুদ্ধি না থাকে, আমার কিছু করার নাই। আমার দায়িত্ব তোমাদের সামনে বাস্তবতা থেকে অন্যায় অপরাধগুলো তুলে ধরা। যুবকের দল, আল্লাহ বলেছে কোরআনে, আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে বান্দার জন্য। একটা লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যুবক, এই তাকওয়ার পোশাক পরা ফরজ রে। এটা এদিকে তাকাও যুবক বন্ধুরা, আমার দিকে তাকাও। আল্লাহর কোরআন থেকে হাদিসে আমি যাই না, এটা কোরআন থেকে বলছি। এই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ইমানদার পুরুষের পোশাকটা লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেই প্যান্টই তুমি পরো, যেটাই পরো, উপর দিক দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, কোনোভাবেই নাভির নিচে যাইতে পারবে না। আর নিচের দিক দিয়ে থাকতে হবে এই যে টাকনো বন্ধু, টাকনোটার উপরে কোনোভাবেই বন্ধু টাকনোর নিচে যাওয়া যাবে না। কোনো কারণে যদি টাকনোর নিচে চলে যায় রে, তাহলে বন্ধু তোমার এই পোশাকটা তোমার জন্য অবৈধ হয়ে যাবে। ইভেন নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। এবার আমি হাদিস শরীফে যাই, তোমরা কত অন্যায় করছো, তোমরা কত অপরাধের সাথে যুক্ত হচ্ছ। বেঈমান কাফেরদের শুটিংটি শুধু ফলো করে করে যুবক আমার দিকে তাকাও। আমার নবীজি মসজিদের মধ্যে অপেক্ষমান, হঠাৎ করে দেখতেন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। নামাজের নিয়ত যখন বাঁধলো, নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আবার নবীজি বললেন তুমি ওযু করে আসো। এমনি করে করে বন্ধু আবার তিনি ওযু করতে গেলেন, আবার ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন, আবার বললেন তুমি ওযু করে এসো। আমার নবী যখন তাকে একাধিকবার বললেন ওযু করে এসো, আরেকজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন বলছেন গো ওযু করার জন্য? আমার নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত সেই পোশাক পরে নামাজ পড়তে পারবে রে, তার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। নবী নবী গো, কেন গো? কই চাইয়া দেখো তার পোশাকটা টাকনোর নিচে। এই খবর শুনলে মানুষ সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আপনারা আমার দিকে তাকান, হাজার চেষ্টা করলেও জিন্স প্যান্টে আপনি নাভি বরাবর বা উপরে তুলতে পারবেন না, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে।
আপনি হয়তো আজকের ওয়াজের পর থেকে মনে মনে ভাববেন যে হুজুর আজকে থেকে জিন্স প্যান্ট পরবো, নিচে দিয়ে বটি দিব নামাজরত অবস্থায়, চলাফেরায় আমি মেনে নিলাম বটি দিবেন, কিন্তু উপরটা কি বৈধ করবেন কেমনে রে? উপর দিয়াও তো নাভি বরাবর অথবা উপরে রাখতে হবে। খেয়াল করছেন নি বিষয়টা কত সেনসিটিভ, কত? বুখারী শরীফের মধ্যে এসেছে, যেই বান্দার পুরুষ ইচ্ছে করে অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজি এবার আসেন, আমার নবী বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি তাকওয়ার পোশাক পরবে, তার মানে আল্লাহ যেইভাবে বলেছে, রাসূল যেইভাবে বলেছে, এই কন্ডিশনে যে পোশাক পরবে রে, আমার দিকে তাকান, হাদিস শরীফটা কত প্রেমময়। এই পৃথিবীর বুকে কোরআন এবং হাদিসের আইন মেনে যারা পোশাক পরবে, আপনারা বলে প্রাণের নবী জানিয়ে দিয়েছে কাল হাসরের ময়দানে অসংখ্য উচ্চ মানের জান্নাতি পোশাক, তো এতটাই উচ্চ যেটা কল্পনাও করা যায় না। অসংখ্য জান্নাতি পোশাক ওই ব্যক্তির সামনে তুলে ধরা হবে। নবীজি বলে দিয়েছেন সে যেটা মন চায় সেটা বেছে নিয়ে তিনি পড়তে পারবে। কিন্তু আর একটা শ্রেণীর মানুষ আছে পৃথিবীর বুকে, যেটাকে আমি জিন্স প্যান্ট পরি বা এই জাতীয় প্যান্ট গুলো বন্ধ, এখন যদি না পড়ে মেয়েরা ছেলেদেরকে পছন্দ করে না, গানের আসরে মানানসই হয় না। আমার নবী বলেছে পৃথিবীর বুকে যে ব্যক্তি সম্মানের পোশাক পরবে, তাকে কাল হাসরের দিন অপমানের পোশাক পরানো হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এবার আপনারা খেয়াল করে দেখেন আমরা বেঈমান কাফেরের সংস্কৃতি ধরে ফেলেছি কিনা? আরো জোরে বলেন ধরছি কিনা? এটা দিয়ে কি আপনি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা নিজেকে দাবি করতে পারবেন? কোনোদিন সম্ভব? কোনোদিনও সম্ভব না। এবার আসে বন্ধু, পোশাককে যেমন করে ইসলামের আইন উপেক্ষা করে কলঙ্কিত করে যুবকরা পড়া শুরু করে দিল, তেমনি ভাবে আপনার আমার জন্য পানি, দুধ, মধু, শরবত জায়েজ, কিন্তু মদ তো আপনার আমার জন্য হারাম। কথা বলেন না কেন? মদ কি মুসলমানের জন্য হারাম? ইয়াবা কি? আফিম কি? এই যে নেশা জাতীয় ইয়াবা, বাবা কত গাঁজা, মদ, এগুলো কি হারাম না হালাল? এখন আপনাদের এলাকার ছেলেরা এগুলো খায়নি, তোমার কি কর? জুয়াও খেলে, তবে জুয়াটা আমি বিশ্বাস করি কেমনে জানেন? জুয়াটা খেলে এটা দিয়ে, জুয়াটা খেলে কি দিয়ে? এটা দিয়ে। তাইলে আমি আবার একটা ওয়াজ করবো, আপনারা ধৈর্য ধরে শুনবেন তো, সবাই শুনবেন, কেউ তো কিছু ডিস্টার্ব করবেন না, ধৈর্য ধরতে হবে। শোনার মানেন বা না মানেন পরের ব্যাপার, তবে আগে আপনাকে মন দিয়ে শুনতে হবে। কথা বলেন। আমি শুরুতেই বলেছি আপনাদেরকে ধমকের সঙ্গে কথা বলেছি, বাবাগুলো একটিভ না, কারণ সন্তানগুলোকে মানুষ বানাইতে পারে নাই। বাবার জীবনের চরম বন্ধ ব্যর্থতা মনে রাখবেন। একটা বাবা সন্তানকে কোটি কোটি টাকা দিয়ে গেল, অনেক জায়গা দিয়ে গেল, অনেক সোনা গয়না দিয়ে গেল, ওই বাবার চাইতে যেই বাবাটা সন্তানকে সোনা গয়না, টাকা পয়সা, বাড়ি গাড়ি দিতে পারলো না, কিন্তু নেই পরায়ণতা, আদব কায়দা শিখিয়ে গেল, ওই বাবাকে বলতে হবে অল দ্য বেস্ট। কথা বলেন না কেন? আমার দিকে তাকান বন্ধু, আমি একটু তেলাওয়াত করি। এই তোমাদের কমিটির লোকিয়ালে মুরব্বী না ফলাফল? মুরব্বী কিতা কইতাম কইছে, আমার দিকে তাকান বন্ধু, আমি একটু তেলাওয়াত করি। ওদিকে তাকায়েন না আপনারা, একটু দেখেন এই যে মদ, জুয়া, এই যে নেশা, এটা কতটা ভয়ঙ্কর জিনিস। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এদিকে তাকান না, আপনারা কথা বললেন। আরে ভাই আমি তো জানি বাইরে আছে তারা, তাদেরকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই, ইন্টারেস্ট আমার আপনাদেরকে নিয়ে।
কারণ আপনারা অনেক আগে থেকে এসে বসেছেন, নিশ্চয়ই একটা আশা নিয়েই তো বসছেন। আমার ওয়াজগুলো বাস্তবতা নিয়ে ওয়াজ করতেছি, এটা কি খারাপ লাগে আপনাদের কাছে? খারাপ লাগে? সবার কাছে ভালো লাগে? আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। আরো জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। মনে রাখতে হবে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে, বলেন আমিও চলে যাব এমনি করে, আসব না কবু ফিরে, বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বাস্তব কথা না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাস রেখেছো, তোরা চাস রেখেছো কারো কাছে খোদার বদর ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝছেন আমার কথা? ব্যাখ্যা করতে অনেক লম্বা সময় লাগবে, কথা বুঝতে পারছেন আমার? আপনি কি নিজের পায়ে হাঁটতে পছন্দ করেন অন্যের পায়ে? ঠিক তেমনি ভাবে নিজেকে স্থির করতে হবে, আমি চলে যাওয়ার পরে কেউ আমার জন্য হাদিয়া পাঠাবে আর সেই হাদিয়ার দোহাই দিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো, এই প্রত্যাশা আমি কোনোদিন করব না। আমি যাওয়ার আগে ওপারের বাজারটা আমি করে নিয়ে যাব। নিজের পায়ে দাঁড়া মানি হলো ওটাই। বুঝতে পারছেন আপনারা? আরো জোরে। বর্তমানে আপনাকে কেউ হেল্প করবে না, আপনি নিজেকে নিজে হেল্প করতে হবে, ঠিক না বলেন? বুঝে আসছেন? আমার ওয়াজটা আমি করি একটু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার দিকে তাকান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। فاجتنبوه لعلكم تفلحون। আপনারা দুর্বল হয়ে পড়ছে। আল্লাহ কি কয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন।